everybody, how are you all doing? আমরা এই ভিডিওতে নাম্বারস নিয়ে আলোচনা করব। স্পেশালি আমরা ক্লাসিফিকেশন অফ নাম্বার এটি নিয়ে আলোচনা করব। সো আমরা ব্যক্তিগত জীবনে নাম্বারের সাথে খুবই পরিচিত। নাম্বার এর মাধ্যমেই আমরা আমাদের ব্যক্তিগত অনেক কাজ সম্পাদন করে থাকি। আমরা যখন বাজারে যাই, কোনো কিছু কেনাকাটা করি, বা আমরা আমাদের বিভিন্ন সময়ে এভাবে নাম্বারের প্রয়োজনীয়তা বা নাম্বারের ব্যবহার দেখতে পাই। সো আমরা যদি একটু ক্লাসিফিকেশন অফ নাম্বারের দিকে যাই, আমরা নাম্বারকে দুইটা ভাগে ডিফাইন করতে পারছি। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারটা নিয়ে আমরা এখন ডিল করব না, কারণ আমাদের কম্পিটিটিভ যে এক্সামগুলোতে সেখানে ইমাজিনারি নাম্বার নিয়ে খুব বেশি একটা ডিল করা হয় না। সো আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিয়েল নাম্বার। সো আমরা রিয়েল নাম্বারটা যদি বুঝতে চাই, আমাদের যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে নাম্বার লাইন। চলো আমরা একটু নাম্বার লাইনটা দেখে আসি। সো এটা হচ্ছে একটি নাম্বার লাইন, যেখানে এর মিডল পয়েন্ট হচ্ছে 0 এবং এর ডান দিকে গেলে আমরা কিছু পজিটিভ সংখ্যা পাচ্ছি এবং এর বাম দিকে গেলে আমরা কিছু নেগেটিভ সংখ্যা পাচ্ছি। সো একটা নাম্বার লাইন হচ্ছে 0 থেকে শুরু করে পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যার সমষ্টি। ওকে, সো যে কোনো সংখ্যা যদি আমরা এই নাম্বার লাইনের মধ্যে অবস্থান করাতে পারি, সেটা হবে আমার একটি রিয়েল নাম্বার। ওকে, যেমন মনে করো 0 একটা রিয়েল নাম্বার, এভাবে 1 2 3 4 এবং -1 2 3 4 একটি রিয়েল নাম্বার। তবে শুধুমাত্র এই যে পূর্ণ সংখ্যাগুলো নিয়ে যে আমরা আলোচনা করতেছি সেগুলো রিয়েল নাম্বার না। এগুলোর মধ্যে অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে এরকম একটা সংখ্যা থাকতে পারে, যেমন 0.25, এটিও একটি রিয়েল নাম্বার। অথবা 1 থেকে 2 এর মধ্যে এরকম একটা সংখ্যা থাকতে পারে 1.235, এরকম একটা সংখ্যা থাকতে পারে। সো এগুলো হচ্ছে আমার রিয়েল নাম্বার। অর্থাৎ এই নাম্বার লাইনের যে কোনো জায়গায় আমি যদি কোনো সংখ্যা বসাতে পারি, সেটা হবে আমার রিয়েল নাম্বার। এই পাশে নিয়ে একটু আলোচনা করি, যদি আমি একটু বাম দিকে অর্থাৎ নেগেটিভ সংখ্যা নিয়ে আলোচনা করি, অর্থাৎ -1 থেকে -2 এর মধ্যে যদি যে কোনো সংখ্যা হয়, যেমন মনে করো -1.3295, এটা একটি রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বার হচ্ছে এমন কোনো সংখ্যা, সেটা যদি আমার নাম্বার লাইনের যে কোনো অবস্থায় বা যে কোনো জায়গায় প্রতিস্থাপন করা যায়, সেটাই হবে আমার রিয়েল নাম্বার। সো আমরা যখন দেখলাম নাম্বারকে আমরা দুইটা ক্লাসিফিকেশন করলাম দুইটা ভাগে, একটা হচ্ছে রিয়েল নাম্বার এবং আরেকটা হচ্ছে আমরা ইমাজি নাম্বার। আমরা আরও জানলাম যে আমরা এই ভিডিওগুলোয় শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করব, কারণ আমাদের কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে সেখানে আমাদের রিয়েল নাম্বার থেকে কোশ্চেনগুলো বেশি আসবে, ইমাজিনারি নাম্বার থেকে কোনো কোশ্চেন আসবে না। সো আমরা যদি রিয়েল নাম্বারকে একটু ডাইভ ইন করতে চাই, এর ভিতরে আর একটু যেতে চাই, তখন আমরা যেটা পাবো, রিয়েল নাম্বারকে আমরা আরও দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমার রেশনাল নাম্বার এবং আরেকটা হচ্ছে ইরেশনাল নাম্বার। এখন আমরা জানতে পারবো রেশনাল নাম্বার নিয়ে। এবং রেশনাল নাম্বার যখন আমরা আমাদের বই পুস্তকে দেখি, তখন আমরা যে একটা সংজ্ঞা পাই, এটা হচ্ছে এমন একটি সংখ্যা, রেশনাল নাম্বার হচ্ছে এমন একটি সংখ্যা যাকে p/q আকারে প্রকাশ করা যায়, এবং p/q এর p এবং q দুটাই হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং q আমার 0 সমান হতে পারবে না। অর্থাৎ আমার শর্তটা হচ্ছে p/q আকারে প্রকাশ করতে পারবো এবং q আমার 0 হতে পারবে না, এবং p এবং q হতে হবে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। ওকে, তো বিষয়টা একটু বুঝি। মনে করো যে কোনো একটা সংখ্যা নিলাম আমরা, মনে করো 2। সো 2 একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, একে আমি প্রকাশ করতে পারি 2/1। এটা একটি আমার হবে রিয়েল নাম্বার, কারণ আমাকে এই সত্যতা পূরণ করেছে, p/q আকারে লিখতে পেরেছি এবং q আমার 0 সমান নয়। আবার হতে পারে কি, মনে করো আমি এরকম লিখলাম, মনে করো 5/3। এখানেও 3 এবং 5, 3কে আমরা p হিসাবে গণনা করছি, 5কে আমরা q হিসাবে গণনা করছি। সো 3/5, 5টা 3 এবং 5 দুটাই হচ্ছে p এবং q, যেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এবং আমার 5 সেটা 0 সমান না, এটা হচ্ছে আমার রেশনাল নাম্বার।
সো রেশনাল নাম্বারটা আমরা বুঝে ফেললাম। রেশনাল নাম্বার হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি এবং কিউ আমার পূর্ণ সংখ্যা হবে এবং কিউ 0 সমান হতে পারবে না। ওকে, সো এই রেশনাল নাম্বারকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আমাদের ইন্টিজার, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম এতক্ষণ, এবং আরেকটা হচ্ছে ফ্র্যাকশন। তো ইন্টিজারটা বুঝতে হলে আমাকে আবার একটু আমার নাম্বার লাইনের দিকে চলে যেতে হবে। সো এই হচ্ছে আমাদের নাম্বার লাইন, এবং এইখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4 এবং -1, 2, 3, 4। এই যে আমাদের যে সংখ্যাগুলো অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো, এই 0 থেকে শুরু করে ডান দিকে আমাদের জোড় সংখ্যা, ডান দিকে আমাদের ধনাত্মক বা প্লাস সংখ্যা, এবং বাম দিকে যে আমাদের ঋণাত্মক বা মাইনাস রিলেটেড যে সংখ্যাগুলো আছে যেগুলো পূর্ণরূপে রয়েছে, সেগুলোকেই আমরা ইন্টিজার বলি। অর্থাৎ 0, 1, 2, 3, 4 অথবা -1, 2, 3, 4 এগুলো হচ্ছে আমার ইন্টিজার। এখানে মনে করো আমি লিখলাম 1.25, এটা কিন্তু আমার ইন্টিজার না। সো আমরা ইন্টিজারটা বুঝে গেলাম। ইন্টিজারকে আমরা দেখলাম যে তিনটা ভাগে ভাগ করতে পারি। 0 আমরা এটাকে পজিটিভলি বলতে পারি, অথবা এটাকে আমাদের নেগেটিভও হতে পারি। সো পজিটিভের মধ্যে হতে পারে কি 1 প্রাইম নাম্বার এবং নন প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারগুলো কোনগুলো? পজিটিভ আমরা জানি 1, 2, 3, 4 এরকম হতে পারে অনেকগুলো সংখ্যা, তাই না? সো এগুলোকে আমরা ডিফাইন করলাম 1 দিয়ে, প্রাইম নাম্বার দিয়ে এবং নন প্রাইম নাম্বার দিয়ে। সো প্রাইম নাম্বার হচ্ছে কোনগুলো? প্রাইম নাম্বার হচ্ছে ওই সমস্ত সংখ্যা, ওই সমস্ত ইন্টিজার যেগুলোকে আমরা 1 এবং ওই সংখ্যাটা ছাড়া আমরা তাকে ভাগ করতে পারি না, আমরা তাকে ডিভাইড করতে পারি না। যেমন আমরা মনে করো আমরা নিলাম 2 কে আমরা ভাগ করতে পারি কি দিয়ে? 2 কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, অথবা আমরা ভাগ করতে পারি 2 দিয়ে। অর্থাৎ এমন কোনো সংখ্যা যেটাকে আমি 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে মানে 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, তাকে আমরা বললাম প্রাইম নাম্বার। এমন আর এরকম হতে পারে, যেমন 3, তাকে আমরা ভাগ করলাম 1 দিয়ে এবং 3 দিয়ে। এই ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা তাকে ভাগ করতে পারছি না। তাহলে নন প্রাইম সংখ্যাগুলো কোনগুলো? যেগুলোকে হচ্ছে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন মনে করো আমরা 6 এর কথা বললাম, 6 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 6 কে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, এবং 6 কে আমরা 3 অথবা 2 এগুলো দিয়েও ভাগ করতে পারি। তাহলে 6 হবে আমার একটা নন প্রাইম নাম্বার। ওকে, এবং 1 এটা আমার প্রাইম নাম্বারও না, নন প্রাইম নাম্বারও না। কারণ হচ্ছে 1 এর দুইটা ফ্যাক্টর নাই, 1 কে নিজে দিয়ে ভাগ করব এরকম হচ্ছে না, মানে অর্থাৎ দুইটা ফ্যাক্টর হচ্ছে না। এই জন্য 1 প্রাইম নাম্বার এবং নন প্রাইম নাম্বার হিসেবে আমরা পজিটিভ ইন্টিজারকে ভাগ করতে পারি। এবং নেগেটিভ ইন্টিজার হচ্ছে যেগুলো, যেমন -1, -2, -3, -100 এগুলো। তো আমরা ইন্টিজার পার্টটা আলোচনা করে ফেললাম। বাই দ্য ওয়ে, আমাদের এই যে 0 এবং পজিটিভ এই দুটো সংখ্যার সমষ্টিকে আমরা অনেক সময় বলে থাকি হোল নাম্বার। অনেক সময় তোমরা নন নেগেটিভ নাম্বারটাও শুনে থাকবে, নন নেগেটিভ নাম্বার, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমরা যদি এটাকে হোল নাম্বার বলি। হোল নাম্বার এবং নন নেগেটিভ নাম্বারের মধ্যে পার্থক্যটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। সো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রেশনাল নাম্বারের আরেকটা পার্ট, সেটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ, তাই না? যেটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। সো ফ্র্যাকশনের মধ্যে দুই প্রকারের ফ্র্যাকশন দেখতে পাই, একটা হচ্ছে আমাদের সিম্পল ফ্র্যাকশন, আরেকটা হচ্ছে আমাদের ডেসিমাল ফ্র্যাকশন। সো সিম্পল ফ্র্যাকশনের মধ্যে প্রথমে রয়েছে আমাদের প্রপার, ইমপ্রপার এবং মিক্স। সো প্রপার কোনটা? সো আমরা জানতে হবে ফ্র্যাকশনকে, মনে করো আমরা একটা ভগ্নাংশ লিখলাম সিম্পল ফ্র্যাকশন। বাই দ্য ওয়ে, সিম্পল ফ্র্যাকশন হচ্ছে যেগুলোকে পি বাই কিউতে প্রকাশ করি আমরা। যেমন মনে করো আমরা হর বাই লব বা নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর আকারে লিখতে পারি। মনে করো আমরা লিখলাম 3/5, এগুলোকে আমরা বলতেছি সিম্পল ফ্র্যাকশন। বাট আমরা যদি লিখতাম 2.35, এটাকে আমরা বলতাম ডেসিমাল ফ্র্যাকশন। ওকে,
সো আমরা সিম্পল ফ্র্যাকশনের যে প্রকারভেদগুলো আছে, যেগুলো ভাগগুলো আছে, সেগুলোর মধ্যে প্রথমে দেখবো আমরা প্রপার সিম্পল ফ্র্যাকশন। সো প্রপার সিম্পল ফ্র্যাকশনের মধ্যে প্রথমে যে জিনিসটা রয়েছে সেটা মনে করো আমরা লিখলাম 3/5। সো এই ক্ষেত্রে আমাদের যে উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বাংলায় বলি লব, এবং নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি হর। তবে ইংরেজি ওয়ার্ডটাও আমাদের জানা দরকার। ইংরেজি থেকে আমাদের যে উপরে, অর্থাৎ এই চিহ্নের উপরে যেটা থাকে সেটাকে আমরা বলি নিউমারেটর, এবং নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা বলি ডিনোমিনেটর। ওকে, সো উপরেরটা হচ্ছে নিউমারেটর, নিচেরটা হচ্ছে ডিনোমিনেটর। অর্থাৎ যে সিম্পল ফ্র্যাকশনের ডিনোমিনেটর বড় এবং নিউমারেটর ছোট তাকে আমরা বলি প্রপার সিম্পল ফ্র্যাকশন। তাহলে ইমপ্রপার সিম্পল ফ্র্যাকশন কোনগুলো? ইমপ্রপার সিম্পল ফ্র্যাকশন এর ক্ষেত্রে আমাদের যে নিউমারেটরটা সেটা হবে বড় এবং ডিনোমিনেটরটা হবে ছোট। যেমন মনে করো 8/3। এক্ষেত্রে আমাদের হচ্ছে নিউমারেটরটা বড়, অর্থাৎ লবটা বড় এবং হরটা ছোট। এরকম যেটা থাকবে সেটাকে আমরা বলবো ইমপ্রপার। তাহলে মিক্স কোনটা? এই আমরা ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্স ফ্র্যাকশনে রূপান্তর করতে পারি। কিভাবে? মনে করো এই 8/3কেই আমরা রূপান্তর করলাম। সো 8/3। সো এটাকে আমরা যদি ভাগ করি, সো 8 এর ভিতরে 2 বার যাবে, থাকবে আমার হচ্ছে 2। সো এটাকে আমরা লিখতে পারি 2/3। সো এই যে আমি সমস্ত আকারে লিখলাম সেটাকে আমরা বললাম মিক্স সিম্পল ফ্র্যাকশন। আমরা আরো একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা দেখার চেষ্টা করতে পারি। যেমন মনে করো আমাদের দেওয়া আছে 17/3। সো এখানে হচ্ছে আমার নিউমারেটরটা বড় এবং ডিনোমিনেটরটা ছোট। এটা হচ্ছে আমার একটা ইমপ্রপার ফ্র্যাকশন। এটাকে আমরা যদি মিক্স ফ্র্যাকশনে নিয়ে যেতে চাই তখন আমরা কি করব? 17কে আমরা 3 দিয়ে ভাগ করলাম, এখানে আমার হবে কত? 5, 3 5 15। সো 15 লেখার পরে আমার রয়ে গেল কত? আমার রয়ে গেল হচ্ছে তোমার 2। তাহলে এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে কিভাবে লিখবো? আমরা পূর্ণ সংখ্যা 5কে লিখে ফেললাম এবং আমাদের যেটা রয়ে গেছে সেটা আমরা লিখলাম উপরে, এবং যত দিয়ে ভাগ করছি সেটা আমরা লিখলাম নিচে। তো 5 সমস্ত 3/2 ভাগ। সো এরকম কোনো ফ্র্যাকশন থাকলে সেটাকে আমরা বলতেছি মিক্স ফ্র্যাকশন। এখন আমরা পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। একটু আগে আমরা দেখে এসেছি ফ্র্যাকশনের মধ্যে সিম্পল ফ্র্যাকশন এবং ডেসিমাল ফ্র্যাকশনের মধ্যে পার্থক্যটা কি। আমরা যদি আরেকটু মনে করার চেষ্টা করি যে সিম্পল ফ্র্যাকশনটা হচ্ছে যেটা হচ্ছে আমরা লব বাই হর বা নিউমারেটর এবং ডিনোমিনেটর আকারে লিখি, এবং ডেসিমালটা হচ্ছে যেটা আমরা পয়েন্ট আকারে লিখি, যেমন 2.16 অথবা 2.33 এরকম। সো এই যে ডেসিমাল ফ্র্যাকশনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন এবং ইনফাইনাইট রিপিটেড ডেসিমাল ফ্র্যাকশন। আমরা একটু উদাহরণ দেখলে বিষয়টা আরো পরিষ্কার হতে পারবো। যেমন মনে করো আমরা ফাইনাইট মানে কি? নির্দিষ্ট করা। ওকে, যে মনে করো 0.25, এখানে 25 এর পরে আর কোনো সংখ্যা নাই, এটা ফাইনাইট। ওকে, সো এরকম যদি ডেসিমাল অর্থাৎ পয়েন্টের পরে 2.5 বা এরকম কোনো সংখ্যা যেটা নির্দিষ্ট, সেটাকে আমরা বলতেছি ফাইনাইট ডেসিমাল ফ্র্যাকশন। বাট এমনও হতে পারে যে এটা নির্দিষ্ট না, সেই ক্ষেত্রে আমাদের সেটা হবে নির্দিষ্ট না, আনলিমিটেড চলতেছে, বাট এখানে একটা রিপিটেশন আছে। যেমন মনে করো 0.3333 এরকম চলতেছে, অথবা 0.12171717 এরকম 1717 বারবার আসতেছে। ওকে, সো এই যে আমাদের ওয়ার্ডগুলো রিপিট হচ্ছে সেগুলোকে আমরা বলতেছি ইনফিনাইট রিপিটেড ডেসিমাল ফ্র্যাকশন। ওকে, সো এখন আমরা দেখার চেষ্টা করব ইরেশনাল নাম্বার হচ্ছে ডেসিমাল নাম্বারের মতনই, বাট এই ক্ষেত্রে ইনফিনাইট হবে এবং কোনো প্রকার রিপিটেশন থাকবে না। উদাহরণস্বরূপ আমরা পাই এর কথা বলতে পারি। পাই এর মান হচ্ছে
0.141592 এরকম চলতেছে, অর্থাৎ এর মধ্যে কোনো প্রকার মিল নাই, প্লাস কোনো রিপিটিশন নাই এবং আনলিমিটেড চলতেছে। এরকম হতে পারে √3 মান, যার মান হচ্ছে 1.73200508 এরকম চলতে থাকে। সো এর মধ্যেও কোনো প্রকার রিপিটেশন নাই। সো ইরেশনাল নাম্বার হচ্ছে এমন ডেসিমাল নাম্বার যেগুলো হচ্ছে ইনফিনিট এবং যেগুলো হচ্ছে আমার কোনো প্রকার রিপিটেশন হবে না। সো আমরা এই ভিডিওতে আমরা নাম্বারসের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম। বিশেষ করে আমরা রিয়েল নাম্বারকে নিয়ে চেষ্টা করলাম জানার, যার মাধ্যমে আমরা জানলাম যে রিয়েল নাম্বারকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আপনার রেশনাল নাম্বার এবং আরেকটা হচ্ছে আমার ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বারকে আমরা দেখার চেষ্টা করলাম, যেটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি এবং কিউটা 0 সমান হবে না। এরপরে আমরা ইন্টিজার নিয়ে আলোচনা করলাম। ইন্টিজার হচ্ছে ওই সমস্ত পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে আমরা নাম্বার লাইনের মধ্যে দেখতে পাই, যেমন হচ্ছে 0, 1, 2 অথবা 0, -1, -2, -3 এরকম। এই ইন্টিজারকে আমরা পজিটিভ, নেগেটিভ এবং 0কে ভাগ করলাম। তারপরে পজিটিভ নাম্বারের মধ্যে আমরা দেখলাম 1 প্রাইম নাম্বার, নন প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার হচ্ছে ওই সমস্ত সংখ্যা যেগুলোকে আমরা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। নন প্রাইম হচ্ছে ওই সমস্ত সংখ্যা, ওই সমস্ত ইন্টিজার যেগুলোকে আমরা 1 ওই সংখ্যা এবং ওই সংখ্যা ব্যতীত অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ করা যেতে পারে। এরপরে আমরা দেখলাম নেগেটিভ নাম্বার এবং আমরা দেখলাম ফ্র্যাকশন নাম্বার। ফ্র্যাকশনের মধ্যে আমরা দেখলাম সিম্পল ফ্র্যাকশন, যাকে আমরা বললাম যেটাকে আমরা লব বাই হর অথবা নিউমারেটর ডিনোমিনেটর আকারে লিখতে পারি। এরপরে আমরা দেখলাম প্রপার, যার হবে লবটা আমার বড় হবে, হরটা আমার ছোট হবে। ইমপ্রপারের ক্ষেত্রে এটা উল্টো, অর্থাৎ লব ছোট হবে, হর বড় হবে। এবং আমরা আরো দেখলাম কিভাবে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্স ফ্র্যাকশনে রূপান্তর করতে পারি। এরপরে আমরা দেখলাম ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। ডেসিমাল ফ্র্যাকশনের নাম্বারের মধ্যে আমরা দেখলাম ফাইনাইট নাম্বার, আমরা দেখলাম ইনফাইনাইট রিপিটেড নাম্বার এবং সর্বশেষ আমরা ইরেশনাল নাম্বার নিয়ে আলোচনা করলাম। সো এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।